আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ তো দেখি ঠকাতে যে ঠকে যাওয়ার মতো হয়েছে। কেন কথা বললাম? কথা বলার কারণ আপনারা শুনলে অবাক হবেন। আমার কথা নয়, একটু আগে গণ অধিকার পরিষদের রাশেদের বক্তব্য শুনলাম। রাশেদ বলল ৩২ নম্বর ধানমন্ডি ভেঙে তোমরা জিতোনি, জিতেছে শেখ হাসিনা, তোমরা হেরে গিয়েছ। কেন? কারণ শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে। ইভেন এই গণ অভ্যুত্থানের আগেও শেখ হাসিনা এটা বলেছে যে আন্দোলনকারীর ভেতরে সব ইসলামপন্থীরা আছে, উগ্রপন্থীরা, এই ধরনের কথা তিনি বলছেন। এখন ঘটনা হলো যে তোমরা যখন ওই ৩২ নম্বর ধানমন্ডি ভেঙেছ তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে, স্লোগান দিয়ে, তারপরে কালেমা খচিত পতাকা উত্তোলন করে তোমরা এটা ভেঙেছ। এটা লন্ডনে বসবাসরত ব্যারিস্টার মুফাসসিল ইসলাম তিনি সুন্দর করে কালেমার পতাকা ওড়াচ্ছে। সে পতাকাটা হয়তো বা উল্টা হয়ে গিয়েছিল, তাই আবার নিচ থেকে এরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ওটা আবার উল্টাই দিচ্ছিল, উল্টাই দিতে বলছিল, এই উল্টাই দে এভাবে বলছিল, ভিডিওতে দেখা গিয়েছে। এখন আপনারা জানেন পাশ্চাত্য বিশ্বের, অর্থাৎ যাদের উপর নির্ভর করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চলে, এবং সে সকল রাষ্ট্রগুলো মৌলবাদকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। এটা আপনারা মোটামুটি রাজনীতি যারা বোঝেন তারা এটা বুঝে থাকবেন। এই যে কথাগুলো উনি বলেছেন এখন বাংলাদেশে, তার মানে ৩২ নম্বর ভাঙাকে আপনার জাতীয় নাগরিক কমিটি সমর্থন করিনি, ৩২ নম্বর ভাঙাটাকে বিএনপি সমর্থন করিনি, কারণ বিএনপি বলছে আমরা এখনও জানি না কী কারণে ভাঙছে, কারা ছিল, এরকম একটা বক্তব্য আমরা শুনেছি। এরপরে জাতীয় নাগরিক কমিটি এটা সমর্থন করিনি, গণ অধিকার পরিষদ তারা সমর্থন করিনি, এবং জামাতের হায়েস্ট যিনি লিডার ডক্টর শফিকুর রহমান প্রথম এটা সমর্থন করিনি, এবং জামাতের নায়েবে আমিরের বক্তব্যও এটা সমর্থন করে না, এরকম একটা বিষয় বা পর্যায়ে চলে গিয়েছে। তাহলে এটা কেন হলো? এটা কেন হয়েছে? এটা হয়েছে আপনার পিনাকি ভট্টাচার্য আর আপনার ইলিয়াস হোসেনের কথাই, এবং তাদের কথাই বাংলাদেশে যত ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে। কিন্তু এই পিনাকি ভট্টাচার্যকে আপনারা কিভাবে বিশ্বাস করেন? পিনাকি ভট্টাচার্য যে প্যারিসে আছেন, কোথা দিয়ে গেছেন ইনি কিন্তু ওই ভারত দিয়েই গেছেন, এবং পিনাকি ভট্টাচার্যের আগের যে অতীত যে ইতিহাস, এই ইতিহাসে কি বলে, সে এবার আর নেবার কখনো ইসলামপন্থী হতে পারে না। সে ইসলামের স্লোগান যদিও মুখে দেয়, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখন আমার মনে হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য টাকা খেয়ে গেম খেলছে কিনা, এটা একটা কিন্তু ভাবার বিষয়। যে তার কথা সে যেভাবে বলছে, সে সব কিছু বিদেশে বসে প্রিপ্ল্যান করে, মানে এভাবে সাজিয়ে গুছিয়ে কাজ কিভাবে করেছে, এটাও কিন্তু একটু ভাবার বিষয়। এবং যারা পলিটিক্স বোঝে তারা বুঝতে পারতেছে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থানটা কোথায় গিয়েছে। কারণ আপনারা যদি শেখ হাসিনার বক্তব্য বা ভাষণের কারণে শেখ হাসিনার নামের জিনিস, শেখ হাসিনার সুধাসদন, এই ধরনের বা আওয়ামীপন্থী মন্ত্রী মিনিস্টার, মানে মন্ত্রীদের, এমপিদের, এদের ঘর বাড়ি ভাঙচুর করতেন, তাহলে আমার মনে হয় বিশ্ব এত প্রতিক্রিয়া জানাতো না। এখন এখানে দুটো সমস্যা হয়ে গেছে। একটা হলো
শেখ মুজিব একজন বিশ্ব নন্দিত ব্যক্তি। তার বাড়িটাকে ভাঙা। ২ নম্বর হলো সেখানে ভাঙার সময় কালেমা খচিত পতাকা উত্তোলন করা, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাষণ দেওয়া। এটা বিশ্বের বুকে আবার এই যে নাগরিক কমিটি যেমন তুলে ধরলো, মোফাজ্জল ইসলাম তুলে ধরলো, এরকম বিভিন্ন বা ভারতের মিডিয়াগুলো তো আছেই। এতে করে কি হলো যে বাংলাদেশ যে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে, বা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির অবনতি হয়েছে, এবং কোনো কিছুই যে বর্তমান যে সরকার আছে তার নিয়ন্ত্রণে নেই, সেটা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের যে আর্মি বাহিনী যারা বলেছিল আমি বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব নিলাম, তারা সেখানে ইনঅ্যাক্টিভ ছিল, তারা কোনো ভূমিকা পালন করেনি। পুলিশের কোনো লোকজনই সেখানে উপস্থিত ছিল না, সেটাও কিন্তু একটা ব্যাপার। সুতরাং পুরো বিশ্বে আপনারা যারা এই কাজটা করেছেন তাদের মনে হচ্ছে আমরা মনে হয় বিজয় লাভ করেছি, কিন্তু ভাই, বিজয় আপনারা লাভ করেছেন না ক্ষতি করেছেন সে কথা রাশেদ বলছে। রাশেদ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং সে পলিটিক্স করে, যদিও হয়তো বা তার বড় দল নাই, কিন্তু তারা কিন্তু রেগুলার মাঠে থাকে, সমস্ত সকল আন্দোলন মিছিল মিটিংয়ে তাদেরকে দেখা যায়। সে কিন্তু ঠিকই উপলব্ধি করেছে যে এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হবে, এবং তিনি বলছেন 2 বছর পরে আপনি বুঝবেন, 5 বছর নইলে 5 বছর পরে বুঝবেন যে এই কর্ম করার ফল কী। এটা কোনো আমার কথা নয়, এগুলো যারা রাজনীতি নিয়ে গবেষণা করে, রাজনীতি করে, তাদের কথাগুলো আমি বললাম। যে সব কিছু পর্যালোচনা করে বড় বড় মাথার যে রাজনীতিবিদ তাদের পর্যালোচনা করে দেখা গেল। আর আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ তারা কিন্তু কেউ প্রকাশ্যে এইটাকে সাপোর্ট করেনি। সুতরাং বিষয়টা আপনারা যারা বিক্ষুব্ধ জনতা বা বৈষম্য বিরোধীরা এটা আপনাদের বিজয় মনে করছেন, আপনাদের কিন্তু এটা বিজয় হয়নি। এটা এখন আপনারা বুঝবেন না, একটু সময় হলে বুঝবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।